নমস্কার, রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘুগনি রেসিপি শেয়ার করব, যা রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। এর জন্য আমি এখানে 150 গ্রাম মটর 4-5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, 2 পেঁয়াজ কুচি, 2 টমেটো কুচি, 2 আলু ছোটো করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তারপর লবণ, হলুদ দিয়ে মটর আলু সেদ্ধ করে নেব। 2 কাপ মতো জল দিয়ে দেব। 2 সিটি দিয়ে নামিয়ে নেব। মটর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে 2 চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম। তারপর দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2-3 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, নাড়িয়ে চেড়ে নিলাম। পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নেব। এবার সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও নেড়ে চেড়ে নিলাম। বাদামি রং এসে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেব। আবারও সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার সামান্য লবণ দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব 4-5 মিনিট, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দেব আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু আবারও নাড়িয়ে চেড়িয়ে নেব। এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি ভেজে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব। যেহেতু আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, তার জন্য আর এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই। নাড়িয়ে চাড়িয়ে 5-7 মিনিট রান্না করে নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। তৈরি হয়ে গেল ঘুগনি।